আমার লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো গাইস আমি কি বের করছি বলো তো, মানে ব্যাগের থেকে। তো আমি গিয়েছিলাম হচ্ছে দিদির বাড়িতে ফালাকাটায়। তো ওইদিকে তো চারপাশে প্রচুর ভুট্টা খেয়ে, তার মধ্যে দেখো ভুট্টা খাবো, ভুট্টা না খেলে হবে। তো 3টা ভুট্টা আমি ছিঁড়ে নিয়ে এসেছি। তো চলো এবার ভুট্টাগুলোকে একটু ছুলে নেওয়া যাক, খাবো। বিশ্বাস করবে না এই ভুট্টে খেয়ে যা আমার অবস্থা হয়েছে। কিন্তু আমি 3টা ভুট্টা আনছি ঠিক আছে, কিন্তু আমি 3টা ভুট্টা কিন্তু খাইনি, একটার অর্ধেক খেয়েছি। তাই আমার এত পেটের ব্যথা শুরু হয়ে গেছিলো এই ভুট্টা খেয়ে, আর কি বলবো। শিলিগুড়িতেও খাই কিন্তু এরকম মানে পেট ব্যথা হয় না। তারপরে তো পুরো ভুট্টা খাওয়াই বন্ধ ছিল কয়েকদিন। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ওটাই বলছিলাম তোমাদের সাথে, দেখো কত সুন্দর, আর ভুট্টাটা এত দানা ছিল, মানে কি বলবো, পুরো ভর্তি ছিল। আর দেখো না, সবাই জিজ্ঞাসা করছে যে দেখ ভুট্টাটা কত সুন্দর। এই দেখো একদম মনে করো কোনো জায়গা বাদ নেই যে দানা নেই। সত্যি খুব ভালো লাগলো, তাই না? তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর ওদিকে দিদিও কথা বলছে আমার সাথে, ভাগ্নিও কথা বলছে, ওদের সাথে কথা বলছে, আর ভুট্টাটা ছুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে এক একটা ভুট্টা 50 থেকে 60 টাকা করে, মানে সেরকম দানা থাকে না তো আমাদের শিলিগুড়িতে। তো যাই হোক, আমি একটা ছিলে নিয়েছি, আর একটা যেহেতু আমি একা খাবো না, ভাগনা ভাগ্নিও খাবে, তো ওদের জন্যও আনছি। তো এই 3টেই খেয়েছিলাম, আর খাইনি, যেহেতু বললাম না তোমাদেরকে পেট ব্যথা করছিল। এই ভুট্টাটা আমি কী দিয়ে খাবো বলো তো? এক তো উনানে পুরাবো, তো এটাতে দানাটা অত ভালো ছিল না, আর এটাতে কিন্তু দানাটা ওটারই মতো ছিল। পুড়িয়ে কী করবো বলো তো? একটু লেবু দিব, লেবু লবণ আর দিয়ে পুরো মাখবো, মেখে কিন্তু খেতে ভালো লাগে। আমার কোনটা ভালো লাগে বলো তো? ভুট্টা মানে বেশি মানে দানাটা শক্ত থাকবে না, হালকা হালকা শক্ত থাকবে, আর একটু নরম নরম লাগবে, ওটা আমার ভালো লাগে। তো দিদি আমার সাথে এমন কি কথা বলছে, আমি কথা বলছি আর এদিকে ভুট্টা ছিঁড়ছি। ভয়েসটা আমি পরেই দিচ্ছি। তো কি যে বলছিল আমার একদমই মনে ছিল না। তো যাই হোক, দেখো ফাইনালি আমি এই ভুট্টাটাও মানে ছোলা হয়ে গেছে আমার। আর ছোটোবেলায় আমরা কি করতাম বলো তো? এই ভুট্টার যে দেখতে পাচ্ছ দাড়ির মতো ঝুলছে, এগুলো কিন্তু আমরা নিজেরাই দাড়ি বানাতাম, আর এত ভালো লাগতো না। আর এক জায়গায় প্রচুর ভুট্টা ছোলা হতো, ওখানে জমা হতো, তার অনেক 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 থাকতো দাড়ি। তো এগুলাকে তো আমরা দাড়ি বলি, তোমরা কি বলো একটু কমেন্টে জানিও। এই দেখো এই ভুট্টাটা কিন্তু ভালো বেরিয়েনি, এই দুটো শুধু ভালো বেরিয়েছে, সেটাই আমি বলছিলাম। আর ওই ছোটোটা দেখো, ওই ছোটোটাই কিন্তু খেতে আমার ভালো লাগছে, কারণ একদমই নরম ছিল, আর ওটা একটু বাত্তিটা একটু কম হয়েছে, এই দুটো কিন্তু বাত্তি হয়ে গেছিলো। চলো এবার ফাইনালি পুরাতে হবে, পুড়িয়ে খেতে হবে। আর এগুলো আমি রেখে দিচ্ছি, দিদিদের যে গরু আছে গরুর জন্য, গরু খাবে। তো দিদি বললো কি ব্যাগে ভরে রাখ, পরে আমি দিয়ে দিব। যেহেতু গরু এখন খেতে আছে, ঘাস খেতে গেছে, বাঁধা আছে, তো যখন বাড়িতে আসবে তখন তাদেরকে দিতে হবে। তো আমি সবাইকে বলছি কি খাবি নাকি তোরা? তাহলে আমি 3টাই মানে করবো, আর যদি না খাস তাহলে আমি পুরাবো না। তো ওরা বলছে খাবো। তো দেখো ওইদিকে আমার ভাগ্নির ফ্রেন্ডগুলোও চলে আসছে, ওরাও বলছে খাবে, পোড়াও। তারপরে কিন্তু আমি পোড়াচ্ছিলাম। তো তোমাদের সেটা হয়তো দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে মানে সবাই একসাথে ছিলাম, তো খাবো যে, ওটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।